রান্না করতে ভালো না লাগলেও রান্না করতে হয়, এটাই জীবন। নমস্কার, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আচ্ছা, সবাই এটা ভালো একটা খুব আছেন। সুন্দর, আমিও তাই ভালো না? আছি। কি সুন্দর আকাশে মেঘ, কিন্তু আমার এদিকে রোদ্দুর। কি ভালো লাগছে ওয়েদারটা। দেখুন কি সুন্দর। আমি বারান্দায় বসে আছি। দেখাতে দেখাতে ফোনটাই হাতে পড়ে যাচ্ছিল। কি অবস্থা। বাইরে বসে বসে ওয়েদারটা দেখছি, ভালো লাগছে বেশ। মাঝে মধ্যে এরকম বাইরে বসে থাকতে বেশ ভালো লাগে। মনটা আজ ভালো নেই কিছু কারণের জন্য, শরীরটাও ভালো লাগছে না। তো বাইরে বসে একটু লোক দেখি, আবহাওয়াটা উপভোগ করি, আর আপনাদের সামনে একটু শেয়ার করি, এই আর কি। কত সুন্দর। সকাল থেকে ওই জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি। রাত্রে একটু নিজের পছন্দের জিনিস তৈরি করছি, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। চালটা আমি ১ ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এইদিকে জল গরম বসিয়েছি। তাতে লবণ, তেজপাতা আর সামান্য সাদা তেল দিয়েছি। জল গরম হয়ে গেছে, আমি এবারে চালগুলো এতে দিয়ে দিব। এই যে ভাতটা ফুটে উঠেছে, আর ফ্রিজে একটু পনির ছিল, তাই দিয়ে আজকে ভেজ বিরিয়ানি বানাবো। আর এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আর সয়াবিনটাও ভিজিয়ে রেখেছি। অনেকে মনে করবে গ্যাস ওভেনে আবার ভাঙা প্লেট কেন। আসলে এখানে একটা ওভেন আছে, জাস্ট তেল টেল ছিটকায় বলে আমি ওটা ঢেকে রাখি, নয়তো ওটা পরে পরিষ্কার করতে গিয়ে খুবই অসুবিধা হয়। ৩টে ওভেন আমার লাগে না, দুটোতেই কাজ হয়ে যায়, ওই জন্যে আর কি দেয়া। এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি, পনিরটা ভাজবো তাই। এক এক করে সব কিছুই ভেজে নিব। পনিরটা আজকে মনে হচ্ছে অতটা ভালো হবে না, কারণ একটু ছাড়ি ছাড়ি যাচ্ছিল পনিরগুলো, কিছু কিছু পিস। কড়াইতে সামান্য লবণ দিয়েছিলাম, যাতে পনিরের পিসগুলো কড়াইতে না আটকে যায়। দেখলাম এতে আবার বড় বড় পিস আছে, পরে দেখি না ওটা বরফের জন্য এরকম হয়ে গেছে, তাই আবার আমি ওই বরফগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। তো চলুন পনিরটা ভেজে তুলে নিই, তারপর আস্তে আস্তে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। জানি না কেমন হবে, নিজের মনের মতো করে কিছু বানানোর চেষ্টা করি। রান্না করতে আমার অসুবিধা হয় না, নিত্য নতুন রান্না করতেও ভালো লাগে, আর বিরিয়ানি তো আমার ফেভারিট জিনিস। তা ভেজ বিরিয়ানি আগেও একবার তৈরি করেছিলাম, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, তখন আমি ব্যাক ক্যামেরায় কাজ করতাম। তাই ক্যামেরার সামনে এসে এটা ফার্স্ট টাইম আমার ভেজ বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করা। পনিরগুলো বেশিও ভাজবো না আবার কমও ভাজবো না, একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। ওই পনির ভাজা তেলেতে আমি জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সামান্য এতে আদা দিব। যেহেতু ভেজ বিরিয়ানি আর কিছু তো দিতে পারবো না এতে। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো এই তেলের সাথে একেবারে মশলার সাথে কষে নেব, আলু আর সয়াবিনটা। জানি না কে কেমন করে বানায়, তবে আমি আমার মতো করেই ট্রাই করছি। আপনারা কে কেমন বানান আমার একটু বলবেন। আলুতে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। সেদ্ধ করার সময় আমি ওদের সামান্য লবণ দিয়েছিলাম, ওই জন্য এখানে অল্প লবণ দিচ্ছি। আবার ভাতেও লবণ দেওয়া আছে। সামান্য হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি জল চিপিয়ে নিয়েছিলাম, ভালোভাবে এটা একসঙ্গে মিশিয়ে নিব। এবার এতে আদা, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা কষিয়ে নিব। সামান্য একটু গরম জল দিলাম, যাতে মশলাগুলো আলু আর সয়াবিনের ভেতরে ঢুকে যায়। আজকে অল্পই, ওই জন্যই কড়াইতেই একেবারে ভাপে বসিয়ে দিব, এক্সট্রা করে আর অন্য কিছুতে বসাবো না। আর এইদিকে দুধ গরম করে রেখেছিলাম, তাতে একটু মিঠা দিয়ে দিয়েছি। আর এই দিকটাও আমার মশলা কষিয়ে এসেছে, খানিকটা মশলা কষানো আমি তুলে রেখে দেবো।
যাতে ভাতের মধ্যিখানে আবার দিতে পারি, পুরোটা তলায় দেব না। এবার এতে দুধটা দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে ভাতগুলোও দিয়ে দিচ্ছি। এক হাতে করছিলাম তো, ওই জন্য অসুবিধা হচ্ছিল বলে ক্যামেরাটা বন্ধ করে আমি লেয়ারটা দিয়ে দিয়েছিলাম। নিচে ছিল মশলা, তার উপরে ভাত দিয়েছিলাম, পাশ দিয়ে দুধটা দিয়ে দিয়েছিলাম, আর পনিরগুলো দিয়েছিলাম, আর ঘি দিয়ে দিয়েছিলাম। এইভাবে 2 লেয়ার দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপরে 15 মিনিট পরে তুলে দেখি এত সুন্দর হয়েছে কি বলবো। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।